তারা যোগ্য না অযোগ্য এই কথা কিন্তু এর আগে একাধিকবার উঠেছে এবং আজকেও কলকাতার কিন্তু করুণাময়ীতে তারা যে যোগ্য চাকরি প্রার্থীরা রয়েছে তারা কিন্তু রাস্তায় নেমেছিল এবং বিকাশ ভবনের সামনে তাদের যে ডেপুটেশন সেই ডেপুটেশন জমা দেবে। এবং কিন্তু কথা হচ্ছে যে 26,000 যে চাকরি প্রার্থী বাতিল হয়েছিল তার মধ্যে তাদের যে নাম রয়েছে, এর আগে তারা বহু বছর চাকরি করেছে, তারপরে তাদের যে নাম বাতিল হয়েছে এবং তাদের যে পার্সোনাল একটা লাইভ হয়েছে সেই লাইভে ব্যাঘাত ঘটেছে এবং যার ফলে আজকে বহু চাকরি প্রার্থী কিন্তু রাস্তায় নেমেছে। এবং আমি সেই চিত্র দেখানোর চেষ্টা করবো যে প্রথম হচ্ছে যে 6 বছর চাকরি করার পরেও শুধুমাত্র নিরপরাধ চাকরি প্রার্থী হওয়ার পরেও যারা চাকরি হারিয়েছে তাদের প্রত্যেকের চাকরি সুনিশ্চিত করা, এটা আমাদের প্রথম দাবি। যারা কোনোভাবেই কল ফর ভেরিফিকেশান ডাক পেল না সিঙ্গেল সাবজেক্টের টিচার, তাদেরকে অবিলম্বে কল ফর ভেরিফিকেশান করানোর ব্যবস্থা করতে হবে। আর আপ টু ডেট ভ্যাকেন্সি আমাদের সবথেকে বড় একটা দাবির মধ্যে অন্যতম। আর অবিলম্বে কল ফর ভেরিফিকেশান সেকেন্ড ফেজ একাদশ দ্বাদশ এবং কল ফর ভেরিফিকেশান ফার্স্ট ফেজ 9-10 কল করতে হবে। এবং আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা প্রপাগান্ডা রটানো হচ্ছে, সেই মিথ্যা প্রপাগান্ডার বিরুদ্ধে আমাদের এটা প্রতিবাদ মিছিল এবং সেই দাবি আমরা বিকাশ ভবনের সামনে তুলে ধরছি যে 80-র মধ্যে পরীক্ষাকে 70 বা 60 এই একটা ভুল মানে কথা মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে, সেগুলোকে কিন্তু তুলে আমরা আজকে রাস্তায় নেমেছি। পদক্ষেপ আমরা বিকাশ ভবনে যাব, প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে দেখা করার চেষ্টা করছি এবং তারপরে আমরা আমাদের বাকি কথাগুলো বাকি কর্মসূচি করব। আমাদের মূল দাবি হচ্ছে যেন কোনো যোগ্য টিচার যেন চাকরি থেকে বাদ না যায়, সেটা কিন্তু সরকারকে দেখতে হবে। যাদের নাম উঠেছে কি যাদের নাম ওঠেনি সবার দায়িত্ব সরকারকে নিতে হবে, চাকরিটা কিন্তু আমাদের দোষে যায়নি। তো এইটাই আমাদের মূল দাবি, মানে যোগ্য টিচারদের কেউ যেন চাকরি হারা হয়ে না থাকেন, সেটা একটু দেখবেন। আর একটা জিনিস হচ্ছে পরীক্ষা কিন্তু 80 নম্বরেই হয়েছে, পরীক্ষা কিন্তু 70 নম্বরে হয়নি, সেটা গেজেটে পরিষ্কারভাবে বলা ছিল। তো এটাই আমাদের চাকরিটা যেন আমরা ফিরে পাই। 7 বছর ধরে চাকরি করেছি, অত্যন্ত পরিশ্রম করে সৎভাবে যে চাকরিটা পেয়েছি সেটা আমরা ফেরত পেতে চাই। আর কিছু বলুন না। আমাদের মূলত দাবি হচ্ছে ভ্যাকেন্সি বৃদ্ধি করতে হবে। যারা 11-12 চাকরি করতো, যারা ডাক পায়নি তাদেরকে যেমন করেই হোক ব্যবস্থা করতে হবে, তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। আমরা মূলত ভ্যাকেন্সি বৃদ্ধির উপর আমাদের আজকে। না, আমরা তো বলেছি আমরা তো ভ্যাকেন্সি দেখবো, তারপরে তো ভ্যাকেন্সি বৃদ্ধির কথা বলবো। আমরা ভেবেছিলাম যে 10 বছর নিয়োগ হয়নি, হিউজ ভ্যাকেন্সি হবে, কিন্তু সেটা তো দেখতে পাইনি, তাই আমাদের রাস্তায় নামতে হলো। অনেক আমাদের যারা 11-12 চাকরি করতো তারা ডাক পায়নি, তারা যোগ্য এবং নির্দোষ, তাদের নিজেদের দোষে চাকরি যায়নি। আজকের পর কি রাজ্য সরকার আপনাদের দাবিগুলোকে ঠিকঠাকভাবে দেখবে? দেখুন, দেখা তো উচিত, আমাদের তো দোষ নেই, আমাদের তো যোগ্য এবং নির্দোষ, ঠিক আছে। আমাদের নিজেদের দোষে তো চাকরিগুলো যায়নি, সুতরাং আমাদের দাবি তো অবশ্যই মানা উচিত। বিশেষ করে ভ্যাকেন্সি বৃদ্ধি করে যাতে সবাইকে ডাকা হয়, এতে ফ্রেশাররা আন্দোলন করছে তারাও সুযোগ পাবে এবং আমাদের যোগ্য নির্দোষ শিক্ষকরাও চাকরি পাবে। আজকের পর আপনাদের দাবিগুলো কি ঠিকঠাকভাবে মানা হবে? 2016 নিজের যোগ্যতা সেই রকমই কিছু যোগ্য শিক্ষক আজকের একাদশ পরে তারা পাননি। এর মতো ব্যর্থতা আছে বলে আমি জানি না। এখন যদি কিছুটা যাবার পর পুলিশ আপনাদের বাধা দেয়, আপনাদের তো আবারও দাবি হয়েছে। রাজ্য সরকার কি আজকের পর আপনাদের দাবিগুলোকে মেনে নেবে কি মনে হয়? আজকের দাবিগুলো আপনাদের কি কি ছিল? আমাদের দাবি হচ্ছে আমরা তো 2016 সালে যোগ্য শিক্ষক শিক্ষিকা, আমাদের মধ্যে অনেকেই ভেরিফিকেশনে পর্যন্ত ডাক পাননি। যদি সংখ্যা বাড়ান হয়তো তারা ভেরিফিকেশনে ডাক পাবে। তো আমাদের সরকারের কাছে একটা অনুরোধ, সংখ্যা যেন বৃদ্ধি করা হয়। কিন্তু এখানে বলা হচ্ছে যোগ্যদের তালিকা আলাদা হয়েছে এবং অযোগ্যদের তালিকা আলাদা, তাহলে আপনাদের কোন তালিকায় নাম আছে? অযোগ্য তো এখানে যেটা সরকার বলেছে যে অযোগ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন, সুতরাং সকলেই যোগ্য নিশ্চয়ই।
ধন্যবাদ। আমাদের মূল দাবি হলো যত নবম দশম এই একাদশ দ্বাদশের যে রেজাল্টটা ইতিমধ্যে পাবলিশ হয়েছে সেখানে আমরা দেখেছি অনেক ইন সার্ভিস যারা আগে চাকরি করতেন 11-12-এ তাদের নাম আসেনি। তো তারপরে হচ্ছে যারা এই এখন নবম দশমের রেজাল্টও পাবলিশ হয়নি, তাই আমরা চাইছি যত দ্রুত সম্ভব নবম দশমের রেজাল্ট পাবলিশ করতে, তার সাথে সাথে ভ্যাকেন্সিকে বাড়িয়ে সমস্ত রকম যত ইন সার্ভিস ছিল সমস্ত ইন সার্ভিস যেন তারা তাদের পদে বহাল থাকতে পারে, এইগুলোই হচ্ছে আমাদের মেন দাবি আছে। দেখা যাক, আমরা তো আশায় রয়েছি, দেখা যাক কি হচ্ছে। দেখি মানে আমরা তো সেই চেষ্টায় রয়েছি, আমরা আজকে চেষ্টাও করবো ওনাদের আধিকারিকদের সাথে কথা বলার। আমরা আশা করব যে কোনো মানে ভালো কিছু উত্তর আমরা তাদের কাছ থেকে চাই, আশা করব। দাদা বিভিন্ন সময় বিভিন্ন কিছু দেওয়া হচ্ছে, এখন তার কোনোটার উত্তর পাওয়া গেছে, কোনোটার উত্তর পাওয়া যায়নি ঠিকঠাক মতো, কিন্তু এই রেজাল্টটা পাবলিশ হওয়ার পরে অনেক রকম ধোঁয়াশা তৈরি হয়েছে। এই ধোঁয়াশাটা যাতে আর না থাকে তার জন্যই আমরা আজকের আবার পদে নামলাম। সেটা দেখা যাক, আজকে আমাদের আলোচনা হোক, আমাদের যারা নেতৃত্ব রয়েছে তাদের সাথে আলোচনা করে আমরা পরবর্তী পদক্ষেপ সিদ্ধান্ত নেব। কেউ ভাবছে না তো আমাদের যারা যোগ্য 8 বছর পর চাকরি দিয়ে যারা এখন পরীক্ষা দিয়ে যারা নিশ্চিত হতে পারলো না তাদের কি হবে, তাদের ফ্যামিলিকে ড্রাইভার করবে না। আমরা ফ্রেশারদের বিরুদ্ধে কোনোদিনই ছিলাম না, আমরা আজও নেই। আমরা চাই সর্বদাই মেধার ভিত্তিতে চাকরিতে নিয়োগ হোক। একটা চাকরি যখন একটা মধ্যবিত্ত একটা স্বপ্ন, সেই স্বপ্নকে লালন পালন আমরা ছোটবেলা থেকে করি, আমরা তাদের বিরুদ্ধে নেই। কিন্তু আমাদের জীবিকা রক্ষার লড়াইটা আমরা ডে 1 থেকে করেছি, আজও করছি, এবং আমাদের এই লড়াইয়ে একজন যোগ্য যেন হারিয়ে না যায়। তাদের ভবিষ্যতের জন্য আজকে আমাদের এই ডেপুটেশন। যারা যোগ্য 8 বছর চাকরি করার পর একটা পরীক্ষা দিয়ে এই মানসিক দুশ্চিন্তা নিয়ে পরীক্ষা দিয়েছে, অনেকেই হয়েছে, তাদের জন্য কি ভাবছে সরকার করছে, তাদের জন্য পেটে ব্যবস্থা হবে কিনা, সেই জন্যই আজকে আমাদের সবাইকে সম্মানে স্কুলে বেরোতে হবে। কারণ একটা অন্যায় হয়েছে আমাদের সাথে, আমরা তো কোনোদিন এই পরীক্ষা চাইনি। আমরা চেয়েছিলাম যোগ্য বাছাই হোক, অযোগ্যদের দূর করে নির্যাতন করা হোক, কিন্তু বিরোধী লয়াররা কোনোদিন মঙ্গল করতে চায়নি। আবার ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। যোগ্যদের সম্মানে স্কুলে ফিরিয়ে দিতে হবে। তাহলে আপনারা কি করবেন? আমরা আবারও আগের মতোই রাস্তায় থাকবো যতক্ষণ না প্রত্যেকটি যোগ্য তাদের সম্মান ফিরে পায়। মূল দাবিগুলো কি আজকে? আমাদের মূল দাবি হলো আমরা 2016 সালে যারা শিক্ষক ছিলেন, যারা অলরেডি 7 বছর চাকরি করছেন, আজকে সুপ্রিম কোর্টের নির্দেশে আমাদের অসমর্থ পরীক্ষায় বসানো ভেবে দেখেছেন যে হিসেব করতে জানে না, তার থেকে আমরা কত ভালো শিখিয়েছি আপনাকে। আপনি তাদের কথায় প্ররোচিত হয়ে রাস্তায় নেমে আন্দোলন করছেন 10 নম্বর তুলে দেওয়ার জন্য। একবার তাকিয়ে দেখুন তো, জবের ক্ষেত্রে এক্সপিরিয়েন্সের আলাদা মর্যাদা থাকে। এমন কিছু সার্ভিস আছে যেখানে এক্সপিরিয়েন্স না হলে আপনি অ্যাপ্লিকেশন ফাইল করতে পারবেন না, আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আর এসএসসির মধ্যে পরীক্ষাতে আজ কি প্রথম দেওয়া হচ্ছে এক্সপিরিয়েন্সের নাম্বার, এক্সপিরিয়েন্সের নাম্বার আগেও ছিল, এখনো আছে। এটা আমরা ব্যতিক্রম নয়। অনেকে ক্যান্সার আমরা প্রতিবন্ধী আছেন, আপনি দেখেন 2016 সালে ভালো ছিল, এখন এই গ্রাউন্ডগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। আর দেখছি যে যেদিন রেজাল্ট বেরিয়েছে সেই দিন থেকে সোশ্যাল মিডিয়াতে ন্যারেটিভ ছড়ানো হচ্ছে যে 70 আউট অফ 70 পেয়েও তারা মানে ডাক পায়নি ভেরিফিকেশন। এটা কিন্তু সম্পূর্ণরূপে মিথ্যা। 70 উনি পেয়েছেন, একদম ওনার মানে যে প্রিপারেশন বা উনি যে চেষ্টা করেছেন এটাকে আমরা স্যালুট জানাই। উনি একদম প্রেশার দেন, কিন্তু 70-র মধ্যে 70 পাননি, উনি পেয়েছেন 80-র মধ্যে 70।
কারণ আমাদের পরীক্ষা হয়েছিল 60 নম্বর, তার সাথে এক্সপিরিয়েন্স, তার সাথে আরও 10 একাডেমিক কোয়ালিফিকেশন, অর্থাৎ 80-র মধ্যে আমাদের এই যে ভেরিফিকেশনটা হয়েছে সেটা কিন্তু হয়েছে লিস্টটা বেরিয়েছে। তো সেখানে 80-র মধ্যে 70 পেয়েছেন। আমরা চাইবো ওই যে ফ্রেশার ভাই বোনেরা লড়াইটা আমাদের তাদের নিয়েও, কারণ ভ্যাকান্সি বৃদ্ধি হলে হয়তো ওই ফ্রেশার ভাই বোনটা কিন্তু যে 60 আউট অফ 60 বা 70 আউট অফ 70 হোয়াট এভার, সেটা কিন্তু সেই ভাই কিন্তু ডাক পেতে পারে। তাই আমাদের লড়াইটা কিন্তু 10 বছর করা হয়েছে, সেই অধিকার কিন্তু তাদেরও আছে। একদম 10 বছর অধিকার সবার আছে। এই রাজ্যের যারা বাসিন্দা, এই দেশের বাসিন্দা সবার অধিকার আছে। 10 বছর পরে হয়েছে, আমরা তো চাইছি 10 বছর বেশি অনুপাতে ভ্যাকান্সি বৃদ্ধি হোক। আগে প্রতি বছর এসএসসি হতো, সেখানে 5-6 হাজার ভ্যাকান্সি হতো। তো 10 বছর পরে 5-6 মানে 60,000 মোটামুটি হয়েই যাচ্ছে। তো এটা তো নর্মাল ক্যালকুলেশন। তো সেক্ষেত্রে ভ্যাকান্সি যদি বৃদ্ধি করে তাহলে দুপক্ষেরই মঙ্গল, এবং এই যে অচল অবস্থা এটা কাটিয়ে উঠতে একমাত্র কিন্তু ভ্যাকান্সি বৃদ্ধি, এই ম্যাটারটাকে নিয়েই আলোচনা করতে হবে। তার জন্য আমাদের আজকের এই মূলত মিছিল। রাজ্য সরকারকে আপনাদের দাবিগুলোকে দেখবে কি মনে হয়? বিকাশ ভবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বিকাশ ভবন পর্যন্ত আমাদের মিছিল যাবে, তারপর ওখানে আমাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে। এখনো পর্যন্ত এই বিষয়ে কিছু বলতে পারছি না যে কী সদুত্তর হলো। মানে আলোচনার পরে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো কী বিষয়ে আলোচনা হয়েছে বা কতটা। ঠিক আছে, ধন্যবাদ।